সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে চোরকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুর্গাপুর বেনাচিতি 14 নম্বর ওয়ার্ডের কালীতলা কালী মন্দিরের ঘটনা। সূত্র মারফত খবর, বুধবার ভোর রাত্রে বেনাচিতি 14 নম্বর ওয়ার্ডের কালীতলা কালী মন্দিরে চুরির প্রায় 50 লক্ষ টাকার সোনার অলংকার, পাশাপাশি প্রণামী বাক্স এবং পুজোর কাঁসার বাসনও ছাড়েনি চোরেরা। প্রসঙ্গত, এর আগে বহুবার ফরিদপুর ফাঁড়ির এই একই মন্দিরে চুরি হয় গহনা, টাকা সহ বাসনপত্র। পুলিশ চুরির কিনারা করলেও চুরি হওয়া বন্ধ হয়নি। কিন্তু বারবার এরকম দুঃসাহসিক চুরি করছে কে? তদন্তে নেমেছে পুলিশ। এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি জানান, দিন দিন চুরির হার যেভাবে বাড়ছে তাতে তিনি প্রশাসনের সাথে কথা বলেছেন। তিনি আশঙ্কা করছেন এই চুরির পিছনে একজনই আছে। তিনি আরো জানান, পুলিশ তদন্ত করছে, শীঘ্রই চুরির কিনারা পুলিশ করতে পারবেন বলে তিনি আশাবাদী। মন্দিরের পুরোহিত বিশ্বাস ব্যানার্জি জানান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনটি নিউজ। বেড়ে চলেছে বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র একটা প্রান্তে নয়। যেমন মন্দিরে চুরি ঘটনা বাড়ছে, আবার রিকভারি হচ্ছে, আবার কিন্তু চুরি ঘটনা বাড়ছে, এবং ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে। এরকম কিন্তু একটার পর একটা কিন্তু চুরি ঘটনা গোটা দুর্গাপুর জুড়ে বাড়ছে। কি বলবেন? হ্যাঁ, আমরাও দেখছি। যেমন আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও আমরা দেখলাম বেশ কয়েকটা মন্দিরে পরপর চুরি হয়েছে, এবং গতকাল রাতেও একটা মন্দিরে চুরি হয়েছে, যেটা কালী মন্দির আমাদের। এবং অন্যান্য বাড়ি বলুন, মন্দির বলুন, আমরাও দেখছি খবরে বিভিন্ন জায়গায় চুরিটা সত্যি বাড়ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমি বিশেষত আমাদের যে দুটো আইসি পড়ছে ওনাদের সাথে কথা বলেছেন, এবং ওনারাও চেষ্টা করছেন। কিন্তু এখনও যে হয়তো কেউ একজনই আছে যে মন্দিরগুলোতে চুরি করছে, এমনি বারবার আমাদের ওয়ার্ডে মানে চুরিগুলো হচ্ছে। তো প্রশাসনও চেষ্টা করছেন, এবং আমরাও সিসিটিভির মাধ্যমেও চেষ্টা করছে, দেখা হচ্ছে। আজকালকে যে রাতে চুরিটা হয়েছে, দেখা যাক কতদূর কী করা যায়। এবং বাড়িগুলোতেও দেখছি অনেক, কালকেও একটা খবরে দেখলাম যে বাড়িতে চুরি হচ্ছে। প্রশাসন অনেক জায়গায় তো উদ্ধার করেছে এবং ধরা পড়েছে, আশা করি এগুলো ধরা পড়বে। 4 নম্বর ওয়ার্ডও কালকে হয়েছে দুটো। হ্যাঁ, পরপর আমি বলছি না, বিশেষ প্রায় দিনই দেখতে পাচ্ছি কোনো না কোনো ওয়ার্ডে মন্দির বলুন, বাড়িতে, ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে। কিন্তু প্রশাসন তো মানে চেষ্টা করছে, এবং প্রশাসন হয়তো ধরাও পড়ছে প্রশাসনের হাতে। আশা করি এগুলো ধরা পড়বে। নতুন পল্লী কখন জানতে পারলেন এই ঘটনা? প্রথমে আমি আমার অ্যাড্রেসিং করছি মন্দিরে, নতুন পল্লী 14 নম্বর ওয়ার্ড, জি ব্লকের কালীতলা মন্দির, আমাদের এই নামে পরিচিত আমাদের মন্দির। আমি সকালে যখন আসলাম, তার আগে, আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে, যিনি ধোয়া মোছা করেন, তিনি এসে দেখছেন যে মন্দিরের তালা ভাঙা। তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে, এই দামাপি বা রামকৃষ্ণ মণ্ডল, এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে, এসে দেখে যে তালা ভাঙা, কলসিবিল গেটের তালা ভাঙা। আমি তার আগে বলিনি, আমি দুটো করে তালা মেরে যাই কলসিবিল গেটে। তারপরে যখন আমি আসলাম, তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম। আমি পুরোহিত ঠাকুর মশাই পুজো করি। কি কি জিনিস গেছে মনে হচ্ছে? আমি এখনও পর্যন্ত যেটুকু দেখেছি, তাতে মায়ের একটা টানা ছিল সোনার নথ, যেটা রিং দিয়া, একটি গলায় ইমিটেশন নয়, ওই রূপোর ওপর সোনার জল করা গলার একটা হার ছিল, আর দুটো কান পাশা ছিল, আর মায়ের দুটো তোড়া মিসিং হয়ে গেছে। 4টে তোড়া আছে মায়ের, তার মধ্যে দুটো তোড়া মিসিং হয়েছে, মনে হয় কোনো কারণে খুলতে পারেনি বা যাই হোক। আর আমার পুজোর ঘণ্টা, একটা পিতলের বড় গামলা, দুটো রেকাবি, একটা বড় কাঁসার থালা। হ্যাঁ, এখনও পর্যন্ত যেটুকু দেখেছি আমি। আনুমানিক কতটা কি জিনিস হতে পারে? আনুমানিক ধরুন এই সোনা গয়নার ব্যাপারে আমরা গরিব মানুষ অত খবর রাখি না, তবে যা সোনার জিনিস যেটা গেছে সব নিয়ে যদি বলি, তো মোটামুটি আপনার ধরুন 50-এর কাছে, 50-এর ওপরেই গেছে। কারণ ওই সোনার নাকের নথটা কত দাম আমি তো ঠিক জানি না কত ছিল। প্রণামী বাক্স দেখলাম। হ্যাঁ, প্রণামী বাক্সে আমাদের প্রায় সারা বছরের পরে ওই কালীতলা মন্দিরের যে বাৎসরিক পুজো, কালীতলা কার্তিক মাসে, তখন ভাঙা হয়। তো আমরা প্রত্যেক বছরের নাই এই বছরে হিসাব করতে পারি, আমরা 10 থেকে 15 হাজার টাকা মিসিং গেছে। তো পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা ইনভেস্টিগেশন করে গেছে, এবং আমার মিসিং জিনিসগুলো লিখে নিয়ে গেছে। কাউকে সন্দেহ করছেন? সন্দেহ আমরা কি করে সন্দেহ করব? মন্দিরে কি সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, মন্দিরে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরাতে অস্পষ্ট দেখা যাচ্ছে, মুখটা পুরো ফেসটা উজ্জ্বল দেখায়নি। একজনই ছিল, যা সিসি ক্যামেরা অনুযায়ী যেটা দেখেছি সেটা একজনই ছিল। আপনার নাম? আমার নাম বিভাস ব্যানার্জি। কতদিনকার মন্দির?
আমাদের এই মন্দির ধরুন গোটা 35 বছর। আপনি এখানে পুরোহিত? হ্যাঁ, আমি পুরোহিত। মন্দিরে মূর্তি রাখার পর থেকে আমাকে রেখেছে।